কাজেই ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমরা নিজে প্রত্যক্ষ করেছি, পরিস্থিতি ভয়াবহতার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। যতটা ভয়াবহ হতে পারে বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহতম পরিস্থিতির মধ্যে আমরা নিপতিত হয়েছি। দিনের দুশ্মনেরা আমাদের সঙ্গে অন্য কোনো বিরোধ ছিল না, কোনো বিরোধ নাই, দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে বিরোধ ছিল না। দুইটা বিষয় ছিল, দুইটা বিষয়। এক নম্বর বিষয় হলো যে আমরা মুসলমানদের 500 বছরের সেজদাগাহ, মুসলমানদের 500 বছরের ইতিহাসের সেজদার জায়গা পবিত্র বাবরি মসজিদকে আমরা ভুলতে পারি নাই। এটা ছিল আমাদের সবচেয়ে বড় অপরাধ। এটা ছিল আমার অপরাধ যে কেন আমরা এখনো বাবরি মসজিদকে ভুলতে পারি না। কেন আমাদের বাবরি মসজিদকে ধুলোয় মিশিয়ে দিয়ে রাম মন্দির নির্মাণ করার পরেও এখনো কেন আমাদের চেতনার মধ্যে বাবরি মসজিদ জীবন্ত থাকে। এটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। দ্বিতীয় অপরাধ ছিল মুসলমানদের সম্পদ দিয়ে, মুসলিম জাতির ট্যাক্সের টাকা দিয়ে মুসলমানদের দেশের জাতীয় স্থাপনায় মূর্তি নির্মাণ করবেন। আমরা কেন বিরোধিতা করলাম? এটা ছিল আমাদের দ্বিতীয় অপরাধ। পরিষ্কার, আমরা আগেও বারবার আমি বলেছি, এখানে দুই ধরনের মূর্তির প্রসঙ্গ। একটা হলো সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীরা, তারা তাদের মন্দিরে মূর্তি বানায়, তারা তাদের মন্দিরে মূর্তি বানাবে। ইসলাম ধর্ম অন্যান্য অঞ্চলের প্রাচীনতম মুহাদ্দিস এবং প্রাচীনতম হাদিসের শিক্ষাগার, হাদিসের দর্শগাহ শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ তাআলার নামে এই জামিয়ার এবং এই মাদ্রাসার নামকরণ করা হয়েছে মাদ্রাসাতুশ শরফ আল ইসলামিয়া। শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহ তাআলা, তার যে অবদান, তিনি বহু শতাব্দী পূর্বে আমাদের এই ভারতবর্ষে, এই বঙ্গ অঞ্চলে এলমে দ্বীন এবং বিশেষ করে আল্লাহর নবীর হাদিসের এলেম এবং হাদিসের শিক্ষা সম্প্রসারণে, হাদিসের শিক্ষাদানে এখানে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। যেই শিক্ষা প্রতিষ্ঠানে দূর দূরান্ত থেকে, শত শত মাইল দূর থেকে, গোটা ভারতবর্ষ থেকে, ভারতবর্ষের বাইরে আরব দেশ থেকেও বহু ছাত্ররা এখানে এসে তার কাছ থেকে হাদিস শিক্ষা গ্রহণ করতেন। এটা ভারতবর্ষের জন্য গৌরব, ভারতের মধ্যে বাংলাদেশের জন্য এটা গৌরব, বাংলাদেশের মধ্যে আবার নারায়ণগঞ্জ জেলার জন্য এটা গৌরব, নারায়ণগঞ্জ জেলার মধ্যে এটার জন্য আবার সোনারগাঁয়ের মানুষ তারা ধন্য এবং তারা গৌরবান্বিত। আপনারা এই গৌরব এবং এই যে এই নিয়ামত, এটার শুকরিয়া আপনারা আদায় করেন কিনা আমি জানি না। সোনারগাঁয়ের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিনের যে নিয়ামত এবং যেই গৌরব আপনাদের রয়েছে, যত কিছুর জন্য আপনাদের এই সোনারগাঁয়ের মানুষের আনন্দিত হওয়া উচিত, গৌরবান্বিত বোধ করা উচিত, তার সর্বশীর্ষে হলো যে আপনারা ওই মাটির মানুষ, ওই অঞ্চলের আপনারা মানুষ, যেই অঞ্চলে শরফুদ্দিন আবু তাওয়ামা রাহিমাহুল্লাহর মতো একজন মুহাদ্দিস কবির, এত বড় একজন হাদিস বিশারদের জন্ম হয়েছিল এবং সেখানে তার মৃত্যু হয়েছে এবং সেখানে তার এখনো পর্যন্ত কবর রয়েছে। তিনি কত বড় ব্যক্তিত্ব ছিলেন এবং তার এই স্মৃতিটা কত মহান যে আমাদের এই বিংশ শতাব্দীর শুধু ভারতবর্ষ নয়, বরং গোটা আরব এবং অনারব বিশ্বে সমানভাবে সমাদৃত আমাদের এই ভারতবর্ষের একজন আলেম, যার সামনে গোটা আরব বিশ্বের আলেম সমাজ শ্রদ্ধাবনত হয়ে পড়তেন, তিনি হলেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি। আমাদের জানা মতে কোন অনারব ব্যক্তিকে বিংশ শতাব্দীতে আরবের আলেমরা এতটা অভূতপূর্ব সম্মান প্রদর্শন করেছেন দ্বিতীয় আর কারো ব্যক্তি সম্পর্কে আমাদের জানা নেই, আমি জানি না।
সেই রকম মহান এক ব্যক্তি শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাই, তিনি ইতিহাসের এই দায়, ইতিহাসের এই ঋণ, সোনার গায়ের সোনার সন্তান শরফুদ্দিন আবু তাওয়ামা রহমতুল্লাহ আলাইহের এই স্মৃতিকে এই অঞ্চলে সোনার গায়ে, বাংলাদেশে, গোটা ভারতবর্ষে জীবন্ত করে তুলবার জন্য বিশেষ নির্দেশনা দিয়ে মাদ্রাসাতুস শরফ আল ইসলামিয়া প্রতিষ্ঠা করেছেন। এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হয়তো আপনারা অনেকে জানেন ওবায়দুল কাদের নদভী সাহেবকে, কিন্তু আসলে এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা হলেন শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ। এটা একটা বিরাট আমাদের জন্য, শুধু আপনাদের সোনারগাঁয়ের মানুষের জন্য নয়, গোটা বাংলাদেশের মানুষের জন্য এটা একটা গর্বের বিষয় যে আমাদের বাংলাদেশে এমন একটা সম্পদ আছে, যেই সম্পদের জন্য আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহির মতো মহান ব্যক্তি, যাকে এক নজর দেখার জন্য, একটু কথার বলার জন্য, যার এলেমের দ্বারা সামান্য একটু উপকৃত হওয়ার জন্য আরবের সকল বড় বড় আলেমরা চাতক পাখির মতো চেয়ে থাকতেন, সেই ব্যক্তি বাংলাদেশের এই আপনাদের সোনারগাঁয়ের এই সম্পদ, এই মূল্যবান মহান রত্ন শরফুদ্দিন আবু তাওয়ামার স্মৃতিকে জাগরুক রাখা এবং এই স্মরণকে আগামী প্রজন্মের কাছে পৌঁছে দেওয়াটাকে নিজের জীবনের জন্য তিনি সৌভাগ্যের বিষয় মনে করেছেন। তো যেই জিনিসকে শেখ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি নিজের জন্য সৌভাগ্যের মনে করে থাকেন, সেই জিনিসটা আমাদের কাছে আছে, আপনাদের কাছে আছে, সেটা নিয়ে আমাদের কতটা গৌরবান্বিত হওয়া উচিত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের এই নিয়ামতের কদর করার তৌফিক দান করেন। মুহতারাম হাজিরিন, 2 দিন ব্যাপী এই মহাসম্মেলনে অনেক ওলামায়ে কেরাম দেশ বিদেশের বরেণ্য আলেম ওলামাগণ বয়ান করেছেন, আলোচনা করেছেন। শেষ পর্যায়ে আমি আপনাদের সম্মুখে খুব সুদীর্ঘ কোনো আলোচনা করব না, কয়েকটা খণ্ড খণ্ড কথা বলবো, যেই কথাগুলির মাধ্যমে আমার ইয়াং জেনারেশন, আমাদের তরুণ প্রজন্ম আগামী দিনে যেন তারা কাজের কিছু অনুপ্রেরণা পান, কিছু দিক নির্দেশনা পান কোরআন এবং হাদিসের আলোকে। দেখেন, একটা হাদিস আমি আপনাদেরকে শুনাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদেরকে বললেন, সাহাবায়ে কেরামকে লক্ষ্য করে বললেন, ইন্নাকুম ফি জামানিন, হে আমার সাহাবীরা, তোমরা এমন একটা সময়ে আছো, এমন একটা পরিস্থিতিতে আছো, তোমরা যদি তোমাদের আল্লাহর পক্ষ থেকে, রবের পক্ষ থেকে তোমাদেরকে যা যা কিছু করতে বলা হয়েছে তার 10 ভাগের 1 ভাগ যদি তোমরা ত্রুটি করো, তাহলে আল্লাহর কাছে তোমরা ধরা খেয়ে যাবা, তোমরা পাকড়াও হয়ে যাবা। আবার এমন একটা সময় আসবে, ওই সময়ের মানুষ যদি 10 ভাগের 1 ভাগ করে, তাহলে এই 10 ভাগের 1 ভাগ করলেই তারা পার পেয়ে যাবে। সময়ের ব্যবধান, যেই যুগে আল্লাহর নবী ছিলেন, যেই সময়ে আল্লাহর নবীর কাছ থেকে তারা সরাসরি শিক্ষা এবং দীক্ষা পেয়েছেন, নবীকে দেখে তারা সরাসরি অনুপ্রাণিত হয়েছেন, উৎসাহিত হয়েছেন, নবীজির সরাসরি নেতৃত্বে যারা কাজ করেছেন, তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে বিষয়টা অনেক কঠিন ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন সকল সাহাবায়ে কেরামের কবরগুলোকে নূর দ্বারা পরিপূর্ণ করে দেন। তারা সেই সময়ের হক আদায় করেছেন এবং নবীর অনুসরণ কিভাবে করতে হয়, একজন অনুসরণীয় ব্যক্তিকে কিভাবে অনুসরণ করতে হয়, গোটা বিশ্ববাসীর সামনে তারা দৃষ্টান্তহীন নজির পেশ করে গেছেন। আমরা আসছি আখেরি যুগের, আমরা দুর্বল মানুষ, সর্বদিক থেকে দুর্বল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিনের রহম, আল্লাহর পক্ষ থেকে দয়া এবং অনুগ্রহ আমাদের উপর ওইভাবেই হচ্ছে যে সাহাবায়ে কেরাম বা ওই পূর্ব যুগের লোকেরা 10 ভাগের 10 ভাগ করেও তারা যতটুকু আল্লাহর পক্ষ থেকে সাহায্য পেতে বিলম্ব হয়েছে, আমরা 10 ভাগের 1 ভাগ করলেই আল্লাহ পাক আমাদের উপরে খুশি হয়ে, আমরা শেষ যুগের দুর্বল মানুষ হিসেবে আল্লাহর পক্ষ থেকে 10 ভাগের 1 ভাগ চেষ্টা করলেই আল্লাহ আমাদেরকে সেই পরিমাণ ফলাফল দিয়ে দিচ্ছেন। একটা হাদিসে কুদসির মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আল্লাহ পাক স্বয়ং আল্লাহ নিজে বলেন, মান তাকাররাবা ইলাইয়া শিবরান তাকাররাবতু ইলাইহি জিরাআন ওয়া মান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাহ। আল্লাহর একটা নীতি হলো, কেউ যদি আল্লাহর জন্য 1 বিঘত আগে বাড়ে,
তাহলে আল্লাহ তার দিকে এক হাত আগান। তাহলে এক বিগত আর এক হাত হিসাবটা কি হলো বলেন তো? ডবল। অর্থাৎ আপনি যদি এক বিগত আগান আল্লাহর দিকে, তাহলে আল্লাহ আপনার দিকে আসবেন কতটুকু? এক হাত। দ্বিতীয় অংশ হলো ওয়ামান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাহ। আল্লাহ বলেন আর কেউ যদি আমার হাত দিকে এক হাত আগায় তাহলে আমি তার দিকে, বলেন, কেউ যদি এক বিগত আগায় আল্লাহ আগাবেন, আর কেউ যদি এক হাত আগায় আল্লাহ আগাবেন না, দুই হাত না। আমি জানতাম যে আপনারা এটাই বলবেন। আমার আব্বাজান মরহুম হযরত শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলাইহির কাছ থেকে হাদিসটা আমি অনেকবার ওয়াজে শুনেছি এবং তিনি এইভাবে বলতেন। ওনার আদর্শের অনুসরণ করলাম। আমি জিজ্ঞাসা করলাম, দেখলাম টেস্ট করে যে আপনারা কি করেন। এরপর উনি বলতেন, বিষয়টা ভাঙ্গা বলতেন। ছাত্ররা লক্ষ্য করে শুনেন, এখানে হাদিসের শব্দের একটা ব্যাখ্যা হয়ে যাবে, ছাত্রদের জন্য একটু এলেমের একটা বিষয় হয়ে যাবে, যেটা আমরা আমাদের আকাবেরদের কাছ থেকে পেয়েছি, আপনাদের কাছে পৌঁছায় দিই। এখানে নিয়মটা হলো এক বিঘত আগালে তখন আল্লাহর পক্ষ থেকে আসবে এক হাত, কিন্তু আপনি যদি এক হাত আগান তাহলে আল্লাহর পক্ষ থেকে যেটা বলা হয়েছে, যে শব্দটা হাদিসের, সেই শব্দটা হলো বা, বে আলিফ আইন বাউন, তাকাররাবতু ইলাইহি বাআন। বা আরবিতে বলা হয় দুই হাত প্রসার করলে যতটুকু হয়। এই যে দুই হাত প্রসার করলাম। এরপরে হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি আমার আব্বাজান মরহুম বলতেন যে এইভাবে হাত ছড়াইলে যে কতটুকু হয়। তো হাত তো হলো 1,018 ইঞ্চি, আমার হাত হলো 19 ইঞ্চি, আপনাদের স্বাভাবিক হাত হবে 18 ইঞ্চি। বুঝতে পারছেন? তাহলে এখান তো বলেন তো, এখানে এই 18 ইঞ্চি তো এখান থেকে গেল, এখান থেকে গেল আরো 18 ইঞ্চি, মাঝখানে থাকলো না আরো কিছু? তো এটা হযরত শেখ রহমতুল্লাহ আলাইহি বলতেন, একদিন যে দেখি আমি এক বেটায় যে কাপড়ের ব্যবসা করে, কাপড়ের গজ ব্যবসা করে না, কাপড় বেচে, যে কাপড় বেচেও কাপড়ের দোকানদাররা তো যে এক গজের একটা কি থাকে, হ্যাঁ গজ থাকে, লাঠি থাকে, ফিতা দিয়ে তো অত তাড়াতাড়ি মাপা যায় না, লাঠি থাকে আর গজ খুলে আর ঠান্ডা খালি মাপতে থাকে না। তো দেখে যে ওই দোকানদারের হাতে কোনো লাঠি মাটি নাই, ও গজ খুলছে, নাকের দিয়ে ধরে, এমনি ধরে, এমনি, মানে অন্যরা লাঠি দিয়ে 2 গজ মাপার মধ্যে মধ্যে আর 6 গজ মাপা শেষ। কিন্তু তুই এমনি মাপাস কেন? হুজুর, এখান থেকে হাত, যার হাত এখান থেকে যতটুকু, এখান থেকে তার নাক পর্যন্ত ততটুকু। এখান থেকে যদি কারো হাত 18 ইঞ্চি হয়, তাহলে হাতের এই কবজি থেকে, হাতের এই কনুই থেকে তার নাক পর্যন্ত হবে আরো 18 ইঞ্চি। তা 18 36 ইঞ্চিতে 1 গজ হয়। ওই দোকানদারদের লাঠিটাও থাকে 36 ইঞ্চি, লাঠির দরকার কি? আল্লাহ যে লাঠি বানায় দিছে, এটা দিয়ে মাপলে তারা তাড়াতাড়ি হয়, এটা হারানোর ভয় নাই কোনো, এটা লগেই থাকে সবসময়। বিশ্বাস না হয় যে কেউ মেপে দেখতে পারেন, মাপেন, দেখেন এই যে হাত ভাঙলে একেবারে কোন পর্যন্ত আসবে? একেবারে নাক বরাবর আসবে। নাক থেকে হাতের আঙ্গুল পর্যন্ত কয় হাত? নাক থেকে হাতের আঙ্গুল পর্যন্ত, এই নাক থেকে এই হাতের আঙ্গুল পর্যন্ত 2 2। ওয়ামান তাকাররাবা ইলাইয়া জিরাআন তাকাররাবতু ইলাইহি বাহ। যে ব্যক্তি আমি আল্লাহর দিকে এক হাত অগ্রসর হবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন আমি তার দিকে 2 হাত নয় বরং 4 হাত অগ্রসর হব। তাহলে হিসাবটা বুঝেন আপনি, এটা কিন্তু গাণিতিক হারে বাড়তে থাকবে। আপনি এক বিগত আগাইলে আল্লাহ আগাবেন 1 হাত, ডবল। আপনি যদি আরেকটু আগান, 1 হাত আগান, তাহলে আল্লাহ পাক কিন্তু 2 হাত না, আল্লাহ আগে আসতেছেন। এবার আপনি এটার উপরে হিসাব করে নবীর এই ফর্মুলার উপর, হাদিসের এই ফর্মুলার উপর যদি আমরা বলি, এবার বাকিটা আমরা বলি, এবার যদি আপনি 2 হাত আগান তাহলে আল্লাহ আগাবেন 16 হাত। কয় হাত? আর আপনি যদি আগান 4 হাত, 64। আল্লাহ আগাবেন কয় হাত? এবার আপনি হিসাব করতে থাকেন,
আমি এবং আপনি আল্লাহর দ্বীনের জন্য যতটুকু আগাবো, আমি যদি 1 কদম আগাই আল্লাহ 2 কদম আগাবেন, আমি যদি 2 কদম আগাই আল্লাহ পাক 8 কদম আগাবেন, আমি যদি 4 কদম আগাই আল্লাহ পাক 64 কদম আগাবেন। এইভাবে বাড়তে থাকবে, বাড়তে থাকবে। হে দুনিয়ার মুমিনরা, ইমানদাররা, সময় যত প্রতিকূলই হোক না কেন, পরিস্থিতি যত ভয়াবহই হোক না কেন, যত কঠিন পরিস্থিতি হোক না কেন, তুমি আর আমি যদি আল্লাহর উপর ভরসা করে কদম উঠাইতে পারি, আমার আল্লাহর রহমত আরশের উপর থেকে জমিন পর্যন্ত নেমে আসবে। আল্লাহর রহমত জমিন পর্যন্ত নেমে আসে। হাদিসের মধ্যে আসছে, ওমান আতানি মাশয়ান আতাইতুহু সায়ান ওমান আতানি সায়ান আতাইতুহু হারওয়ালাতান। তুমি যদি আল্লাহর দিকে ধীর কদমে অগ্রসর হও, আল্লাহ বলেন যে আমি আমার ওই বান্দাকে তুলে নেওয়ার জন্য দৌড়ে আসি। আর কেউ যদি একটু দ্রুত কদমে হেঁটে আসে, আল্লাহ বলেন যে আমি দ্রুত গতিতে দৌড়ে আসি আমার বান্দাকে তুলে নেওয়ার জন্য। কাজেই ভয়ের কোনো কারণ নাই, ভয়ের কোনো কারণ নাই। আমরা নিজে প্রত্যক্ষ করেছি, পরিস্থিতি ভয়াবহতার মধ্যে দিয়ে আমরা গিয়েছি। যতটা ভয়াবহ হতে পারে, বর্তমান সময়ে সবচেয়ে ভয়াবহতম পরিস্থিতির মধ্যে আমরা নিপতিত হয়েছি। দ্বীনের দুশমনেরা আমাদের সঙ্গে অন্য কোনো বিরোধ ছিল না, কোনো বিরোধ নাই, দুনিয়ার কোনো স্বার্থ নিয়ে বিরোধ ছিল না। 2টা বিষয় ছিল, 2টা বিষয়। 1 নম্বর বিষয় হলো যে আমরা মুসলমানদের 500 বছরের সেজদাগাহ, মুসলমানদের 500 বছরের ইতিহাসের সেজদার জায়গা পবিত্র বাবরি মসজিদকে আমরা ভুলতে পারি নাই। এটা ছিল আমাদের সবচেয়ে বড় অপরাধ। এটা ছিল আমার অপরাধ যে কেন আমরা এখনো বাবরি মসজিদকে ভুলতে পারি না। কেন আমাদের বাবরি মসজিদকে ধুলোয় মিশিয়ে দিয়ে রাম মন্দির নির্মাণ করার পরেও এখনো কেন আমাদের চেতনার মধ্যে বাবরি মসজিদ জীবন্ত থাকে। এটাই ছিল আমার সবচেয়ে বড় অপরাধ। দ্বিতীয় অপরাধ ছিল মুসলমানদের সম্পদ দিয়ে, মুসলিম জাতির ট্যাক্সের টাকা দিয়ে মুসলমানদের দেশের জাতীয় স্থাপনায় মূর্তি নির্মাণ করবেন। আমরা কেন বিরোধিতা করলাম? এটা ছিল আমাদের দ্বিতীয় অপরাধ। পরিষ্কার, আমরা আগেও বারবার আমি বলেছি, এখানে 2 ধরনের মূর্তির প্রসঙ্গ। একটা হলো সংখ্যালঘু হিন্দু ধর্মাবলম্বীরা, তারা তাদের মন্দিরে মূর্তি বানায়, তারা তাদের মন্দিরে মূর্তি বানাবে। ইসলাম ধর্ম অন্যান্য